7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলার বর্ষপূর্তিকে সামনে রেখে বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্যের লন্ডন। শনিবার সেন্ট্রাল লন্ডনে জড়ো হন হাজার হাজার ফিলিস্তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী এই সমাবেশে ফিলিস্তিনপন্থীদের পাশাপাশি যোগ দেন স্থানীয়রাও। যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরোধী নানা প্ল্যাকার্ড দেখা যায় মিছিলে। দুর্ভাগ্যবশত আমাদের সদিচ্ছা থাকা সত্ত্বেও এই আহ্বানকে কোনো আমলে নিচ্ছে না ইসরায়েলি সরকার। তারা গাজায় তাদের নৃশংসতা চালিয়ে যাচ্ছে। এখন লেবাননে ও ইয়েমেনেও শুরু করেছে, সামনে হয়তো ইরানেও। এদিকে আমাদের ব্রিটিশ সরকার ইসরায়েলকে অস্ত্র দিয়ে যাচ্ছে। বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি ও মিশিগান অঙ্গরাজ্যে। অবরুদ্ধ গাজায় ইসরায়েলের চলা গণহত্যার বিরুদ্ধে সমাবেশ করেছেন ফিলিস্তিনিরা। গাজায় যেসব ফিলিস্তিনিরা শহীদ হয়েছে তাদের স্মরণে এখানে সমবেত হয়েছি। ফিলিস্তিনি জনগণের সমর্থনে এসেছি। আমাদের দাবি, যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন সহায়তা বন্ধ করতে হবে। এই গণহত্যা এখনই থামাতে হবে। ফিলিস্তিনের বিশাল পতাকা নিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জার্মানির রাজধানী বার্লিনের রাজপথে নামেন অসংখ্য মানুষ। রক্তাক্ত জামায় লেখা ছিল, গণহত্যা বন্ধ হোক। এদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মিছিল বের হয় ইতালির রাজধানী রোমে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশ। দফায় দফায় সংঘর্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে রোমে। গাজায় যুদ্ধের বর্ষপূর্তিকে সামনে রেখে উত্তাল ছিল পশ্চিমের আরও অনেক দেশ। মধ্যপ্রাচ্যের সিরিয়া ও লেবাননেও হয়েছে বিক্ষোভ। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুদের স্মরণে ভিন্ন আবহ ছিল দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে। এ পরিস্থিতিতে শান্তির বার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এক বার্তায় তিনি লিখেছেন, যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি ও গোটা অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবের প্রচেষ্টা অব্যাহত থাকবে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।